হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন জলিলুল কদর সাহাবী ছিলেন যে বেলালের মর্যাদা আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিয়েছেন, জান্নাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন তার খরমের আওয়াজ জান্নাতের ভিতরে শুনেছিলেন। এমন একজন সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। মানুষটা একবারে কালো ছিল, কুচকুচে কালো ছিল, চেহারার কোনো ভালো আকৃতি ছিল না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানের ভিতরে অনেক সুন্দর মধুর কণ্ঠ দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন হাবশী গোলাম ছিলেন, নবীজির আশিক ছিলেন। নবীজি বলেছেন, কালিমা পড়ো বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও শান্তি রাখবে, পরকালেও শান্তি রাখবে। কালিমা গ্রহণ করছে, বেলালের জিন্দেগি সুন্দর হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কালিমা গ্রহণ করার কারণে নিজেকে অনেক জুলুম কষ্টের ভিতরে তার জীবন পার করতে হয়েছে, তাকে অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির ভিতরে শুয়ায়ে দিছে, তার মনিব শুয়ায়ে দিছে। বেলালকে বলে, বেলাল নবী মুহাম্মদের কালিমা ছাড়, নলে কিন্তু অত্যাচার বাড়াইয়া দিব। সম্মানিত হাজিরিন, বেলাল হাবশী যখন নবীজির কালিমা গ্রহণ করছে আর বলে, আমি না 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 নবীজির কালিমা ছাড়তে পারবো না, জীবন চলে যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়তে পারি না। সম্মানিত হাজিরিন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির ভিতরে শুয়ায়ে দিছে, বুকের ভিতরে পিঠের ভিতরে এরকম ভাবে পাথর দিয়ে দিয়েছে। পাথর দেওয়ার কারণে শরীর থেকে এরকম ভাবে পুরা গন্ধ বের হয়েছে। বেলালের হাতের ভিতরে চাবুক দিয়ে বাইরে, পায়ের ভিতরে চাবুক দিয়ে বাইরে, শরীর থেকে রক্ত ঝরে। বেলালকে বলে, বেলাল কালিমা ছাড়। বেলাল বলে, আহাদ আল্লাহু আহাদ, জীবন চলে যাব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়ব না। কি পরিমাণ ঈমান ছিলেন, কি পরিমাণ ঈমান ছিলেন। সম্মানিত হাজিরিন, এই পরিমাণ বেলালের ত্যাগ তিতিক্ষা ছিলেন একমাত্র কিসের কারণে? আল্লাহ রাসূলের কালিমা গ্রহণ করার কারণে। ইসলাম সত্য, কালিমা সত্য, সত্যকে গ্রহণ করার কারণে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, বেলাল কেমন নবীজির আশিক ছিলেন। আমরা তো এমন আশিক রাসূল, মুখে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, আশিক রাসূল দাবি করি, নবীর সুন্নতের কোনো বালাই নাই। 12 রবিউল আউয়াল আসছে, জুসনে জুলুস উদ্বোধন করতে হবে, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, মিছিল করতে করতে জোহরের নামাজের সময় যায়। কেমন আশিক রাসূল হইলা, জোহরের নামাজ পড়লা না, কপাল পুরা বদনসিব। এমন আশিক রাসূল দরকার নাই, এমন আশিক রাসূলের প্রয়োজন নাই যে আশিকের রাসূলের মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে জোহরের নামাজ ছুটে যায়। এমন আশিক রাসূলকে আশিক রাসূল বলা হয় না, জিলাপিখুর বলা হয়, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বেলালের ঘটনা বলে শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, বেলাল নবীজির কেমন আশিক ছিলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যান, দুনিয়ার বাড়ি ছেড়ে যখন পরকালে
যাত্রা শুরু করেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমি বেলাল মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকবো না। বেলাল তিনি সিরিয়ায় হিজরত করেন। সম্মানিত হাজিরিন, বেলাল নবীর ইন্তেকালের পরে সিরিয়ায় হিজরত করেন। বেলাল আর থাকবে না। বেলাল বলে, আবু বকর বিদায় দিয়ে দেন, আমাকে বিদায় দিয়ে দে। আবু বকর বলে, বেলাল কি জন্য চলে যাবে মদিনা ছেড়ে? বিলাল বলে, ওগো আবু বকর, যে মদিনাতে আমি আজান দিব বিশ্বনবী ইমামতি করবে না, আমি আর মদিনায় থাকতে চাই না। আমার আজানের পরে বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করবে না, আমি বিলাল আজান দিতে পারবো না। আমার বিলাল আর থাকতে মনে চাই না, আমি বিলাল চলে যাব। আবু বকর বিদায় দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, হযরতে আবু বকরকে বিদায় দিয়ে দিলেন। তিনি সিরিয়ায় হিজরত করলেন। সম্মানিত হাজিরিন, বিলাল চলে গেছে, অনেক দিন হয়ে যায়। বিলাল নবীজির রওজা জিয়ারত করতে আসে না। স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইলেন, বিলাল মনে কি চাই না বিশ্বনবীর রওজাটা জিয়ারত করতে? বিলাল রে, কতদিন হয়ে গেল বিশ্বনবীর রওজাটা জিয়ারত করতে আসো না। ও বিলাল, আয় 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 রে, আমার রওজাটা জিয়ারত করে যা। সম্মানিত হাজিরিন, বিলালের ঘুমের ভিতরে স্বপ্ন যখন ভেঙে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, বিলাল রওনা করেছে। বিশ্বনবী স্বপ্নে দেখিয়েছে, বিলাল মদিনার দিকে যাত্রা শুরু করেছে। বিলাল মদিনায় এসে বিলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে বিলালের চোখ দিয়ে পানি বায়া বায়া পড়ে। বিলাল জিয়ারত করলেন। সম্মানিত হাজিরিন, মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে এসে দেখে বিলাল নবীজির রওজা ধারে পড়ে আছে। এলাকাবাসীদেরকে খবর দিলেন, ওগো এলাকাবাসী, বিলাল বিশ্বনবীর রওজা আথারা জিয়ারত করতে আসছে। এলাকাবাসী দৌড়ে আসছে, আইসে দেখি বেলাল আসছে। এলাকার ভিতরে মদিনার অলি গলিতে ছড়িয়ে গেছে, বিলাল মদিনায় আগমন করেছে, মনে হয় বিশ্বনবীও মদিনায় আসছে। বেলালের আগমনে সাহাবারা, মহিলারা ঘরের কোণে কোণে দাঁড়িয়ে আছে বেলালকে এক নজর দেখার জন্য। সম্মানিত হাজিরিন, বেলাল নবীজির কেমন আশেক ছিলেন যে বেলাল নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। বেলালের মুখের ভিতরে পেরাক মারা হয়েছিল যেন বেলাল কালিমা না পড়তে পারে। বেলাল কালিমা ছাড়ে নাই। বেলালের জবান থেকে বের হয়েছিল আহাদ আহাদ আল্লাহু আহাদ। ওই বেলালের কথাই বলছি। সম্মানিত হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে সাহাবীরা এসে, বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার মুখের আজান শুনি না, একটু আজান শোনাবেনি? বেলাল বলে, না না না, আমি আজান শোনাইতে পারবো না। বেলালকে বলে, ও বেলাল, কি জন্য আজান শোনাইতে পারবা না? অনেক দিন হয়ে গেছে তোমার মধুমাখা কণ্ঠে আজান শুনি না। সম্মানিত হাজিরিন, বেলাল বলে, সাহাবীরা রে, কেমনে আজান শোনাবো তোমাদেরকে? আমি আজান দেওয়ার পরে
বিশ্ব নবী তো ইমামতি করবে না, তাহলে আমি আজান কি জন্য দিব বেলাল? সম্মানিত হাজিরিন, বেলাল কারো কথাই শুনে না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আজান বেলাল দিবে যদি বিশ্ব নবীর কলিজার টুকরা হাসান হুসাইনকে নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, সাহাবারা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে রওনা দিয়ে দিলেন। যায় হাসান হুসাইনকে নিয়ে আসলেন। হাসান হুসাইনের চেহারার ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো চেহারা দেখা যেত। সম্মানিত হাজিরিন, হযরতে বেলাল হাসান হুসাইন যখন মসজিদে নববীতে আসে, হাসান হুসাইনের গলা ধরে বেলালে হাবশি কান্দে, হাসানের গলা ধরে কান্দে, বুক ধরে কান্দে, হুসাইনের বুক ধরে কান্দে। বেলালকে এখন প্রশ্ন করে, বেলাল রে কতদিন হয়ে গেল নবীর মুয়াজ্জিন, বেলাল আজান দাও, তোমার আজান আমরা শুনতে চাই। সম্মানিত হাজিরিন, এখন আর না করে না, বেলাল মিনারায় দাঁড়িয়ে গেছে, বেলাল মিনারায় দাঁড়িয়ে গেছে। বিলাল আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন বলে, মদিনার মানুষগুলো, মদিনার যুবকগুলো ঘর থেকে বের হয়ে আসতেছে। সম্মানিত হাজিরিন, বেলাল আবার দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার বৃদ্ধগুলো ঘর থেকে বের হয়ে আসতেছে। সম্মানিত হাজিরিন, বেলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের চোখ বায়া বায়া পানি পড়ে। মদিনার মানুষগুলো অলিগলিতে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সম্মানিত হাজিরিন, বেলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার অলিগলিতে মহিলাদের কোনে কোনে গুনগুন গুনগুন আওয়াজ আসতে থাকে। সম্মানিত হাজিরিন, বিলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে অজ্ঞান হয়ে জমিনের ভিতরে লুটিয়ে পড়ে। সম্মানিত হাজিরিন, বেলাল হুশ হওয়ার পরে জিজ্ঞাসা করা, বেলাল কেন হুশ হয়ে জ্ঞান হারিয়ে ফেললেন? বেলাল বলে, আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলছি, আমার কলিজা ফেটে কান্না আসতেছিল। সম্মানিত হাজিরিন, বেলাল কি পরিমাণ নবীজির আশিক ছিলেন। নবীজির আশিক যদি হতে চাও, বেলালের মতো আশিক হইও। 500 টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি কইরো না। যাদের বয়ানাতা হয় খাদ্য সকল বেঈমান, সেই পীরেরা কোথায় গেল তোদের ঈমান? বালাগল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। ओ गुल 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 नहीं है जिस गुल में बू नहीं, ओ दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ वक्त आस्ते खुशा राके बावाद जिक्र तु माउनूस और खुद बुदान दर्श कमे हो तो चुयूनुस ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा इस्लाम से नाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। কোর্ট স্টেশন জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন পরওয়ারে দিগারে আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে মায়া করেছেন, মাহফিলের প্যান্ডেলে আসতে পেরেছি। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের মজমায় চলে আসেন। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন, সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে দয়াময় করুণাময় আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করবা, আমি আসমানের মালিক আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মৌলাই পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে দিন মজুর বানায়াছে। আল্লাহ তাআলা আমাকে রিকশা চালক বানিয়েছে, 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছে। মালিক বলে বান্দা নিয়ামতের শুকর আদায় করলা না, আল্লাহ পাক জানায় দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার গজব অনেক কঠিন, বান্দারে সহ্য করতে পারবি না। সম্মানিত হাজিরিন, এজন্য মালিক যে নিয়ামত দিয়েছে সর্ব অবস্থায় সবসময় মালিকের শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ পাক ছোট ছোট আমল খুঁজেন
যারা যারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার নাজাতের জরিয়া বানায়া দিবেন, বান্দা জান্নাতে চলে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমাদেরকে আমি এমনি এমনি দুনিয়ার বাড়িতে পাঠাই নাই। বান্দা দুনিয়ার বাড়িতে আসছো একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? মালিক জানায়া দেয়, বান্দা আমার ইবাদত করবা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব আদায় করার জন্য, অন্য কোনো কিছুর জন্য তোমাকে পাঠাই নাই। ও বান্দা, জীবিকা অর্জন করবার সময় দিয়েছি, সব সময় তোমাকে আমার ইবাদত করতে হবে তা নয়। বান্দা মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের সময় উপস্থিত হয়ে মালিক যে বিধান দিয়েছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নিবা। বান্দা 4 রাকাত নামাজ পড়তে বান্দা অনেক সময় লাগে না, 1 ঘন্টা সময় লাগে না। বান্দা 10 মিনিট সময় যদি তুমি লাগাও, বান্দারে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে নামাজ। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক জানায় দেন, ও বান্দা নামাজ পড়লে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাবা, জান্নাতের চাবি পাবা। আর যদি নামাজ না পড়ো, বান্দা আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হবা? হাদিসের ভিতরে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি দিতে যাও বান্দা, দুনিয়ার বাড়িতে নামাজ পড়ো নাই, আল্লাহর ইবাদত বন্দেগী কাটাও নাই, প্রথম পরীক্ষায় ফেল হয়ে গেছো, মালিক বলবে আর দেখানোর কোনো সুযোগ নাই, যা যা জাহান্নামের বৃত্তি হাঁটুই। কোন মানুষ সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ পাক যে বিধান দিয়ে দিয়েছেন, এই বিধান অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের দিকে আমরা চলে যাই, যে আলোচনা করলাম সামনের আলোচনায় যাই। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের ভিতরে উত্তম আদর্শ। আদর্শ নবীর উম্মত আমরা গর্বিত নাকি গর্বিত না? আমরা আদর্শ নবীর উম্মত হয়ে গর্বিত। দুনিয়ার মুসলমান আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে আল্লাহ পাক। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম নবীদের আদর্শ গ্রহণ করে সোনালী মানুষ হয়ে গেছে, দুনিয়ার বাড়ি থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে কি গ্রহণ করার কারণে? রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে, আল্লাহ পাকের দেওয়া হুকুম গ্রহণ করার কারণে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা জান্নাত দান করছেন। কাল কিয়ামতের ময়দানে তাকে নূরের মুকুট পরাবে, আরশে আজিমের নিচে ছায়াও দান করবেন। সম্মানিত হাজিরিন, তারা কোন সমস্ত লোক? আল্লাহ পাক জানায়া দিছে, ও বান্দা তারা ওই সমস্ত লোক যারা আমার বিধান, আমার নামাজ প্রতিষ্ঠিত করছে এবং আমার রাসূলের সুন্নতের উপর চলছে এবং আমার নবীজির আদর্শের উপর চলছে, তারাই তো সফল কাম, তারাই সফল কাম। যারা নবীজির আদর্শ গ্রহণ করবে তারা দুনিয়ার বাড়িতেও ইজ্জত পাবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের মর্যাদা দান করবেন, তারা অনেক দামি। সম্মানিত হাজিরিন, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে সাহাবী সোনালী মানুষ হয়ে গেছে। এমন একজন লোকের ঘটনা আপনাদেরকে সামনে বলি, এমন একজন লোকের ঘটনা আপনাদের সামনে বলি, আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা দুনিয়ার বাড়িতে ইজ্জত দান করেছিলেন, মরার পরও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সম্মানিত হাজিরিন, ও যুবক, তোমাদের নিয়ে একটি ঘটনা বলি। এক ঘটনার ভিতরে আসছে 16 বছরের যুবক,
নবীজির আদর্শ গ্রহণ করার কারণে এক ইহুদির সন্তান আল্লাহ পাক দয়াময় করুণাময় মিহিরবান খোদা